পেপারোমিয়া বা দীপ্তলুচি পাতা, এই পাতাটা কিন্তু চুলের জন্য অনেক অনেক উপকারী। এটা নিশ্চয়ই কম বেশি এখন সবাই জানেন। যারা জানেন না, এই ভিডিওটা আপনার জন্য। আজকে তৈরি করব পেপারোমিয়া বা দীপ্তলুচি পাতা দিয়ে হেয়ার প্যাক। তো এর আগে আমি অনেক ভিডিও শেয়ার করেছি, অনেকভাবে এটা ব্যবহার করা শিখিয়েছি। তো আজকে এটা দিয়ে আমি প্যাক তৈরি করব, এটার সাথে আরও অনেক কিছু মিক্স করব। পুরো ভিডিওটার সাথে থাকুন, তাহলে একটু হলেও উপকারে আসবে। প্রথমে আমি এখানে কিছু উপাদান নিয়ে নিয়েছি, এগুলো সবগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করব। তো প্রথমে আমি একটা অ্যালোভেরা পাতাকে কেটে নিচ্ছি। অ্যালোভেরা ব্যবহার করার পূর্বে অবশ্যই পাতাটাকে কেটে পানিতে ভিজিয়ে রাখবেন। এরপর পাতাটা খুব ভালো করে ধুয়ে তারপরে কেটে নিতে হবে, যাতে করে এই যে অ্যালোভেরার হলুদ যে কষটা সেটা চুলের মধ্যে চলে না যায়। যাই হোক, আমি অ্যালোভেরা পাতাটাকে কেটে সবুজ অংশটা বাদ দিয়ে অ্যালোভেরার ভেতরে যে জেলটা থাকে সেটাকে বের করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জাগের মধ্যে নিয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি এই যে পেপারোমিয়া বা দীপ্তলুচি পাতা। এই পাতাটা দিয়ে ছোটোবেলায় অনেক খেলা করেছি। তো আপনারা কারা ছোটোবেলায় এই পাতাটা দিয়ে খেলা করেছেন, কার কার ছোটোবেলার কথা মনে পড়ে গেল, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখনকার যে বাচ্চারা তারা কিন্তু এটা চিনবে না, যাদের বয়স 25 থেকে 30 বছরের উপরে তারা এই পাতাটা একদম পরিচিত। তো অনেকেই এই পাতাটাকে পান পাতা অথবা চিংড়ি মাছ বলে মানে চিনেন। যাই হোক, আমি পাতাগুলোকে কেটে দিয়েছি। এরপর নিয়ে নিলাম একটা ভিঙ্গরাজ বা কালো কেশি গাছ, অনেকে এটাকে কালো কেশর, কেশরাজ যে যে নামে চিনেন না কেন, সেটাকে ধুয়ে নিয়েছি। অবশ্যই ভালো করে সব কিছু ধুয়ে নিতে হবে। এরপর কেটে দিয়েছি। বেশ কিছু নিম পাতা দিয়ে দিলাম এখানে। নিম পাতাও কিন্তু চুলের জন্য অনেক অনেক উপকারী। এটা খুশকি দূর করতে সাহায্য করে, উকুন দূর করতে সাহায্য করে, স্ক্যাল্পের যত চুলকানি ময়লা থাকে সেটা দূর করতে সাহায্য করে। এরপরে কিছু জবা ফুলের পাতা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছু তুলসী পাতা। এখন এইখানে দিয়ে দিব কিছু পুদিনা পাতা। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে নয়নতারা ফুলের যে পাতা থাকে গাছে সেই পাতা। এরপর দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতা কিন্তু চুলের জন্য অনেক উপকারী, এটা প্রাকৃতিক কন্ডিশনার কাজ করে। তো এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি, পেঁয়াজ কুচি এবং রসুন, কয়েক কোয়া রসুন দিয়ে দিয়েছি। তো এইখান থেকে যদি দুই একটা উপকরণ আপনাদের হাতের কাছে না থাকে, সেটা বাদ দিলেও কোনো সমস্যা হবে না। কিছুক্ষণ ব্লেন্ড করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম বেশ কিছু জবা ফুল এবং গোলাপ ফুল। তো এইখানে জবা ফুল কিন্তু অনেক উপকারী চুলের জন্য। এরপর আমি কিছু রোজমেরি এবং নয়নতারা ফুল, এরপর দিয়ে দিয়েছি আরও কিছুটা অ্যালোভেরা জেল। আচ্ছা, আমি আগেই বলেছি এখান থেকে দুই একটা উপকরণ যদি হাতের কাছে না থাকে, সেটা না দিলেও সমস্যা হবে না, তবে সব কিছু দিলে আরও বেশি ভালো ফলাফল পাওয়া যাবে। এরপর দিয়ে দিচ্ছি পাকা কলা। কলা অনেক সময় ঘরে থেকে অনেক বেশি নরম হয়ে যায়, তখন কিন্তু এভাবে চুলে ব্যবহার করতে পারেন। এখন একটা ডিম দিয়ে এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডারে একদম মিহি করে এটাকে পেস্ট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব এক টুকরা লেবুর রস। তো আপনারা এই উপকরণগুলো কম বেশি করে নিতে পারেন, যাদের চুলের ঘনত্ব বা লেন্থ অনুযায়ী আপনারা কম বেশি করে প্যাকটা ব্যবহার করবেন। তো এরপর লেবু রসটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখন এখানে দিয়ে দিব তেল। এখানে আপনারা নারকেল তেল ব্যবহার করতে পারেন, যে যে তেল চুলে ব্যবহার করেন সেই তেলটাই দিয়ে দিবেন। আমি এখানে অর্গানিক তেল দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দেওয়ার পর এটা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত লাগিয়ে 20 মিনিটের মতো রেখে তারপর ভালো মানের শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এরপর দেখুন যে চুলটা কতটা সফট অ্যান্ড সিল্কি হয়ে যাবে, চুল পড়া কমে যাবে, চুলের গোড়া শক্ত হবে, চুল লম্বা হবে, চুল সিল্কি হবে। এছাড়া আরও বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাবে। এটা সপ্তাহে অন্তত 2 দিন ব্যবহার করতে পারেন, অথবা কমপক্ষে 1 দিন ব্যবহার করবেন। এটা 2 দিন ব্যবহার করলে বেশি ভালো ফলাফল পাবেন, তবে 1 দিন ব্যবহার করলেও হবে। এটা চুলের বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাবে। এতে থাকা প্রাকৃতিক উপাদানগুলো অনেক অনেক কার্যকারী। আশা করি ভিডিও ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।